ও নাই এই আস্তে আস্তে ছিল আস্তে কি আস্তে ছিল তুই আস্তা ধরি আমার বাড়ি তাই এই কিতা লাগি বাড়ি খাতা গরম করে দেখো এ ওরে বাপ রে বাবা আমার হলো আদা লাগছে তোমার ঘরে গরম করতাম না নি তোমার খাইছ না তো গরম করলাম এই আচ্ছা আমি তোরে কিতা কিতা কোন দুঃখান দিছি তোরে আমি তুই ওখান যাই আবার এই ফিসর কথা তুলিস না দুঃখর যদি কথা করতাম নি ফিসর কথা তুললে বহুত দুঃখ আছে হিতা বাদ দে এখনো নাই তোর কি আলকি আস্তা গাউতে রটাই লিলে তুই যে আস্তা গাউ রটাই লিলে আমি তোরে বালা পাইতাম এই বালা পাওয়ার সময় পাইছি তুইও বালা পাইছিস আমিও তোরে বালা পাইছি তুই তোর বিয়া করি তুই তোর সংসার করে আমি বিয়া করি আমার সংসার করতাম কেনে আমারই না আমার ডুবাইলে কোথায় না আমার জামাই আমারে বালা গেছে এই কিতা ওজো আমি কোনটা নখা লগে মাতলাম যে আমি তোরে বালা হইতাম খারাপ হইব গো বইনে রে আল্লাহ দুলাই লাগে এই ভুলি গেছস নি লাঠি বামারে আজা কথা নো বাগরি আইলি মু আরে ফুল সুন্দর করি মাত গাও দেশর মানুষে উঠলে আমারে খারাপ পাইব আমি হারাম হইব সেও লগে তুলতা মাতিছি না তুই জাগে এই তোরা মাইছ না বইলাম দাঁড়াইতে আইছি আই যাইতাম না আজা কথা তুই স্বীকার করতে হইব কি তার লাগে তুই তা করলে কেনে করলে আরে খানো খারে গো বইটা আমি সেউর গেছে কিচ্ছু কইছি সেউর কাছে যদি কইতে না তে গাউর মানুষ এমনে জানি নিল নি এই তুই মানুষের কাছে আটি কই দে একসময় বুঝি তুই আমারে খুব বালা পাইতা আমি তোরে খুব বালা পাইতাম কেনে এই কথা গেছিস কইয়া কি তার লাগে আমারই সর্বনাশ কান করলে কোসাই কি তার লাগে করলে আমি কুনানো হইলাম এটা গাউর মানুষে খানো খা তুই আবা হুন্ডা কই সকলটা বাদ দে তুই একটা জিনিস চিন্তা করে দেখ একটাবার আয়না কান লইয়া না আয়না কান তার মুখ কান দেখিস তুই কি তো হইছস আর আমি আগলা কান জুয়ান রইছিস তুই বুড়া কটকট হই গেছস আগলা হয় যদি জুয়ান রইছস তে যাবাইয়ে ফালাইয়া গেল ওখানে তোর কারণে গেছে তোর কারণে মাতারি আমি কি তা করছি তোর গলা জুলাইতে করি আল্লাহ মাফ করো তোরে নি আল্লাহ আমার পূর্ব পুরুষে কিছু বন্ধ হয় পূর্ণ করছিলেন লাগি তোর আর তাকিন আমি রক্ষা পাইছি তোরে নি আমি রক্ষা পাইতা না অত জলদি মতরিস আইছি যে তুই নানি হয় তুমি আমার গজ ভাই আনাইলে মানুষ ডাকি আনিয়া কইবা কি তার লাগি কথা কইলি কি তার লাগি কইলে বই যে তুই বারো ঠিক হয়ে গেছে আমিও ভুলি গেছি তুইও ভুলি যা ভুলিয়া জাগি কান্তা অতীত ভুলি গেছিলাম করতে তো আমি আমার চাইতাম জামাইয়া সংসার করতাম কিন্তু আবার জামাই তো তুই খেদাইলে আমি খুলা নেবে তোর জামাই খেদাইলাম তুই আমার উপরে ঠিক করিয়া ফুটা বেঠে গুবিয়া করলে ওখান গেছে ভালে ওখান দিলে আমার দুধ এই মতরিস মুখ বন্ধ কর তোরে আমি কইলাম কিতা মুখ বন্ধ কর তুই কিতা কইলি আমার জামাই ফুটা ফুটা হইলে তুই ফুটা ওই আমি ফুটা তুই আবার গেছে আইছস কেনে এই আমি যাচ্ছি আইলাম মানে জীবনেও আইলাম না আমার ইটা লাগে জানোস নি কিতা লাগে আইছে ঘন্টা জিকাইবার লাগে আইছি আজাকান শিকার কর কান খাও যাইছ না আজাকান শিকার কর কিতা শিকার করতা ও যে গাও তাটি মানুষেরা কইলে আমি যে তোরে বালা পাইতাম তুই যে আমারে বালা পাইতে তোরে আমি কতবার হইতাম আমার তো খাইয়া কোনো খাম নাই আমি ওতে এডবে রাইজ যাইতাম হুন্ডে তো ওই খানো খা বেজাল খান্তা করি তুই যা গিয়ে আমারে শান্তিতে শিকার করতে নাই তে বইলাম উদারিত দেখি কি আমারে খেদায় তোর কিয়াল কি তোর খুঁটি গাড়িয়া বইতাছিলি আমারও তো টাকা লাগছে না তোর না খুঁটি গাড়িয়া বইতাম এখনো পর্যন্ত জোয়ান রইছি তোর লাগান খুঁটা হাতে হয়ে গেছি না এখনো যদি খালি মুখ খুলি বহুত বেটাই নাচন খারা আমারে বিয়া করতা করি বহুত বেটাই যখন আসুতে হবাই গিয়া মরস না আমি আমারে সাতাইরে গিতা লাগে আমি যে সামাই গিয়া মর মুখ কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস আমি এখন যাইরাম যা কিন্তু আবার যদি মানুষের মুখ শুনি না নিজে ওটা মাথিরে টের ভাইবে লোক বুড়িয়া ইও না তো শাসির দরমুটিবা মারি চিনবি আমি হেলে না কি যা তুই চিতা আবার বউ থাকে চিন্তা আছে এর লাগি তো আমি কৌশলে তোরে হরাইয়া আইছি বাপ রে বাপ তাই আগর তেজ রইছে আল্লাহ এবারে বাঁচাইছে না নাইলে সংসার মধ্যে রইছে হল্ল নে বালা ঠিকই এর আগে উঠিবার বিরোগে লাগিও আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশা তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নেই দুটি চুকে বুকের ব্যথা আজ প্রতি রাত জেগে থাকি তোমার কি তো হইছে তো খান্দা খরচ কি খান্দিতে ঝাড়া হইছিল কি তো হইছে আর হইও না তাই আমার অত দুঃখ দিছে আমার কইনা ভাঙ্গিলি ই কিতা খোস কইজা ভাঙ্গিলিছে ইগু খরগুবা মানুষ খাই গুইগু আর কই না ইগু ইরনের বুড়ি আর ইরন মেয়ে এক বুড়ি তুই গেছে অত বেবাইস আমার লোকে 15টা দিন
15টা দিন নাই রাত নাই ফোনে মারতে মারতে অত টেকা অত গিফট অত তা দিলাম এখন আমারে বলি দিছে ফোনও ধরে না ফোন কাটিয়া দিলাই পলক মারিয়া তোর আছে ও কিতা হোস বেটা এ দেখুন কিতা বাদ দে বেটা ফুড়িয়ে গু গেলে আটো হতো আছে গাঁও কিতা আখাল ফুড়ি গেছে নি চাচা দে হইলেও তো ফাটতে তাই লাগান ফুড়ি নাই চাচাই গাও তাই কত সুন্দর ফুড়ি চাচা আপনি দেখছেন নানি তারই সৌন্দর্য কত মানুষ আমার মতো নষ্ট আমি তাইরে বালা পাইছি একলাই গান হাসা নাই আরো কত মানুষ তাইরে বালা পায় কিন্তু তাই তো আমার ভালোবাসাটা অনেক গণ্যা নিছে মানিয়া নিয়ে আমার টাকা পয়সা নিয়ে এখন আমার ফোন ধরে না ইটা ওল্লাও রে বাবা ইটা ওল্লাও দুনিয়ার নিয়ম ওল্লাগান শুনো ইটা বাদ দেও তোমার শরীরের বাদি যাও খানিও নেই খাও ঠিক মতো যত্ন নেও বুঝছো নি এটা কি আরো সুন্দর পাল্লা পরিবারও তুমি হামাইতে পারবা না না আমি আর পালা পরিবার চাই না আমি তাইরে যাই আচ্ছা আমি তাই লাগি জানো নাকি তা যতক্ষণ লাগে আমি করবো তবে তাইরে আমি পাইরাম না খালি শুনি তাই হবাই গেছে আমি গিয়া পাই না আমি যেদিন তাইরে হাতে নাতে পাইম জানো নাকি তা ও দিন তাইরে কিন্তু আমি রাস্তাটা খাইমু না বেটা ইটা করিও না ইটা করলে কি তো হইব জানো নি তোমার তো আর মান সম্মান চাইবে না থাকতো নাই তোমার ব্যবসা ছাড়ো ইজ্জত মারবা ইখানটা করিও না বেটা কিন্তু আমি যে তাইরে সাদা বুধ ভাইলাম তুই এখন কিতা করতাই ইখান ওর লাগি আই ইজ্জত যা আছে সাদা রূপে সিলি তাইনি ও বেটা ইটা বাদ দাও উঠো যাও বাড়ি যাও ইয়া বা তুই খাও উঠছো নি আরো যে ফুড়ি কম বসি ফুড়ি উঠছো না নি ইটা আইস তোমারে বাল্লা ভাইবো খাইলারে ঘুরে ভাইবো ফরুয়ারে ঘুরে ভাইবো ইটারে দিয়া সাহা সংসার হইতো না রে বাবা ইটা উড়াল খাঞ্চি ফুড়ি বুঝছো নি তুমি আটো বাল্লা কোনো খানো গিয়া গরিব গরু বালা সুন্দর ফুড়িয়ে বিয়া করিয়া সংসার করবা বেটা বুঝছো নি সংসার তো আমি করতাম না আমার শয়নে স্বপনে সব সময় খালি তাইরে দেখি তাইর কথা মনে হতে কি যায় না এখন তাইরে মনে রাখি আরো জন দেখলি কিনা সংসার করবো ও তোখান মাতিলাম দাদা কিতাব মাতিলাম রে বাবা কিতাব মাতিলাম দাও ওইসে দাও বাড়িয়ে করে দাও ইয়া দাও বাতু খাও কি দাও বাতু খাও চিন্তা করতাম সব একেবারে নষ্ট হয়ে যার বিয়া চিন্তা করতাম আর ই ফুড়ি কেউ আসলে সারা গাঁও নষ্ট করিয়া সারা গাঁও নষ্ট করে দিল কিতা দেখোস রূপা দেখছান চিনলাম না তো চিনছস না রে না ও চিনবে কিলা এই আমার বর্তমান মানে সেদিন দেখলাম আরেগুর লগে ওখন আরেগু হিগুরে গীতা করছো সেদিন কো দেখছ দেখুন সেদিন কো লইয়া পড়ে গেছ নি তুই স্বামী শুন অগু ফালা ওখন তো আমার কথা শুন তুই যে 2 দিন বাদে তোর রূপ সৌন্দর্য অহংকার দিয়া একটার বাদে একটা ফুয়াইন পাগল করে আবার প্রেম করে আবার সারিও দিরে ইটা আসলে ঠিক না ইটা আল্লাহর কাছে তুই জবাব দিবে কি লাগিয়ে কিতা জবাব দিতে আমার কিতা হইরে তুই আমি সুন্দর ইকান মানুষ না আমি অলওয়েজ সুন্দর এখন যদি কেউ যদি আইয়া নানি একটা পরে একটা জুলি থাকে আমি কিতা করতাম কোসা সবাই তো টাইম দিতে হইব না আমি আবার হইলো সবাই টাইম দেওয়াত লাগি যাই তার লাগি কিতা করবো তখন তোরে না কে তো আর এই লগে প্রেম করতে পারতাম না ও তার লাগি একটা কাট দিয়া আর একটা আনি এই না কোনো সমস্যা বুঝছি তো কিন্তু স্বামী শুন আসলে এটা ঠিক না একটা মানুষের মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা সত্যি তো ও তো বুঝলাইছ তুই এটা ঠিক না একটা মানুষের মন কি লাগান আমি ভাঙতাম কোসান একটা মানুষ কতটা আশা করি আমার কাছে আইছে ভালোবাসার লাগিয়া এখন যদি তার আমি ভালোবাসা দিই না তাহলে তো তার মন ভাঙবো আর তুই তো কইলে মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গার সমান এখন যদি আমি ইকান করি তাহলে কত বড় একটা গুনাহ করলাম ওটা লাগিয়ে তো আমি তার মন ভাঙি না আচ্ছা একটা কথা কোসান একটা মানুষের মন রাখার লাগি আমি যদি অতটা মানুষের মন ভাঙি ওটা লাগিয়ে তো চিন্তা করে দেখলাম ফের মনও ভাঙ্গার দরকার নাই সবাই একটু ভালোবাসা দিয়া সবার মন রাখিয়াই বুঝছি স্বামী আমি তোর কথা বুঝছি দেখ স্বামী সব তার যুক্তি খাটানি যায় কিন্তু প্রেম ভালোবাসার যুক্তি খাটানি যায় না কারণ তুই যদি মন দিয়া খেরুরে পালা পাইতে তাইলে দেখলেও নে অতটা ফেম তোর করা লাগলো না অনে আর তুই কি তো অত ফেম করবি নি ওটা তো ফেম করে না এটা তো আমি দেখতে দেখলাম মানুষের মন লইয়া খেলাই রে এটা ঠিক না স্বামী এখনো সময় আছে এটা সার পারে না দেখ রূপা আমি তো ফেম করতে চাই না কিন্তু ফেমে তো আমারে ছাড়ে না ফেম এখন আমার কাছে নিশার মতো দেখ রূপা আর একটা জিনিস দেখ আমি তো কেউ কাছে গিয়া যাচ্ছি কই না আমি বালা পাই সবাই তো আমার কাছে আয়
স্বপ্নর মাঝেও ফেম আমারে তাড়া করি বেড়ায়, সজাগ থাকলেও ফেমে আমারে দৌড়ায়। আমি কিতা করতাম? এখানে তো আমার কোনো দোষ নাই। বুঝলাম তোর কোনো দোষ নাই। আচ্ছা তুই যে আমারে ও এক কথা কইলে ফেম তোর গেছে নিশা, অত নিশা বালা না। এই নিশা তোর লাগে একদিন খা লইয়া দাঁড়াইব। কালো দাঁড়াইতো কিতা লেগিয়া? আমি তো ওখানে বুঝলাম না, আমি তো এমন কিছু করলাম না। আমি তো 10 জনকে রাখছি না এক লগে, আমি একজনকে কাট করিয়া আরেকজনকে ইন করছি। এখানে আবার মানে কিতা আমার কালো দাঁড়াইতো কিতা লাগে? আমি একটা জিনিস বুঝে না স্বামী, তুই বুঝে না নিজস্ব একটা লাইফ বলতে কোনটা আছে। আর তোর গেছে নানি তোর লাইফের প্রায়োরিটি একটুকু নাই। আমি যতটুকু দেখলাম হে হইছে নাই। আমি বিন্দাস আছি, কয়দিন অমুকের লগে ফেম করলাম, কয়দিন অমুকের লগে ফেম করলাম। একটা জিনিস দেখ, ফেম করলে মানে কত শেখা খায়, কত কষ্ট পায়, এই জিনিসটা আমার কাছে নাই। আমার কাছে তো ফেম একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ইন্টারেস্টিং তোর গেছে ওইব, কিন্তু কিতার লাগে জানোস নি? আমি এখন কথা কইব বইন তোর, তুই তা সারি দে ভালো হই যা। বালাফাস যদি ফেরুরে মন দিয়া বালাফা, মন কুলিয়া বালাফা। আচ্ছা রূপা, তুই বুঝলি না কেন? আমি তো কইরাম আমি ফেমডে কিতা সারতাম, আমি তো ফেম করতাম না, কিন্তু ফেমে আমারে সারেন না। তুই আইজ হয়তো বুঝে না স্বামী, কিন্তু খাই ঠিকও বুঝবে। তোর লাইফ সারা জীবন ইলা যাইত না। রূপা এই চুপ চুপ মাতিস না, নতুন আর একটা ফোন দেয়ার বারবার বুঝলাম না। দেখিলাই মাতিয়া তার মনের মাঝে কিতা আছে, যদি দেখি মাটি ফোটা মিলি গেছে তাইলে এগুলো আউট করিয়া গ্রিন বলি। চুপ মাতিস। বুঝছি তোরে আমি বুঝাইতে বুঝাইতে হেরান হইছি, তবু তুই বুঝতে না। থাক তোর মোবাইল। হ্যালো ফুফু তোমার আর মধুরীর চাচার ইটা কিতা শুনি? কিতা শুনছস? কিতা আবার শুনতাম, কইতাম আবার কিলা শরম করে। হারা গাঁর মাইনছে তোমার দলের বিষয় লইয়া গাটাগাটি কররা, মাতামাতি কররা। এই এই তিতকিনা ফুরি মুখ বন্ধ কর। ইটাকে কইছে মদরিসা কইছে নানি, আমি বুঝলাম তোরা মদরিসা কইছে। আর এখন তুই একটা গাঁও চিত্রাই রে নানি। ও দেখো ফুফু, আমি কইতাম কিতা আর তুমি শুনলাই কিতা, বুঝলাই বা কিতা। আমি কইবার আগে তুমি বুঝিলি ক তুই কিতা কইছে ক। মদরির চাচার লগে তোমার বলে ফেম আছিল। আল্লাহ মাবুদ রে। এই ফুরি এই তুই ইটা কেনে কানো লই রে কোসাইন? তোর তো কানি বয়স হইছে নি, তুই যেটা উনিয়া মাত্রে আমার লগে। বয়স হোক বা না ও ফুফু, মাইনছে মাতামাতি করেও না শুনলাম। কোন বিষয় আমার মাথা নাগে উঠে কোসাইন? কিতার লাগি মাথখান উঠে? কোন বিষয় আবার উঠতো? অত সামনে তো এগু বাদে আরেগু, এগু বাদে আরেগু, ফেম করে সারে আবার দৌড়ে। ও তাই মা তুটি গেলেও তোমার তানোর ফেমর মাথায়। আল্লাহ মাবুদ হিগিয়া ফেম করিয়া এগু সারে এগু ধরে তো আমার সমস্যা কিতা? তে আমার মাথখান কেনে আইতো? বুঝছি মদরিসে আস্তা গাউরো টাইলিছে নানি। না না আইস তার একদিন কি আমার একদিন। দূর তুমি আমার কথা বুঝো না। কিতা কইতে? মদুরি চাচার গাও সান্তা কানে আর হালার গাউর মাইনছের কইতা কানে। এটা তো তানরে লইয়া উঠছে মাত্র, তাইন কইতা কানে। এই তাকাম গাউর মাইনছে সরাসরি করছে। আচ্ছা এখান কথা কোসাইন কইলে তো মদরিসা কইছে না, তেও কথাটা তুই কার মুখটাই উনছস কোসাইন? ফুফু গো, খান নাম ধরতাম আর খান নাম বাদ দিতাম। 10 জনে খর, এখন খান মুখো আমি যাতাম আরি ধরতাম খৌসাই। আচ্ছা এখান কথা কৌসাই ফুফু, তোমার বেটা যেন গেল, মানে তোমার ফালাইয়া যে গেল, কিতার লাগে গেল? এই এখন বুঝছি আমার জামাই রে কান পড়া দিছে। কান পড়া দিয়া ওখানে কইছে যে কোন সময় সম্পর্ক আছিল কোন সময় না আছিল, তা কইয়া আমার জামাই রে কান পড়া দিছে। আর ও আমার জামাই আমার ফালাইয়া গেছে। আমি এখন পুরা নিশ্চিত হয়ে গেছি মদরিসের উপরে। ঘটনাটা তো জটিল। জটিল মানে মারাত্মক জটিল বেটি। ফুফু গো, তোমার একবারে তামা করিয়া গেছে। তামা একবারে শেষ করে লিছে। কিতা শেষ করে লিছে? এই তোর কিনা বলি কিতা কইতে চাই রে? না কিতা কইতে চাই রে? হ্যাঁ না কইতাম চাইরাম ফুফু, ও মদরিস চাচার লগে তোমার লাইন আছিল দিকে তোমার জামাই গেছে। এখনো না ঘটিবা দিলে দুধবার হইবার, এখনো বড় বড় মাটি গিলিছ। কিমান মুড়ি তোরে দেখা কইতাছে না নি? তোর একদিন কি আমার 2 দিন লাগে গো বেটি, দরতাম পারছি না। আনাইলে আইস দিলাম মনে কইটা। কত বড় সাহস! এদিকে কইছে ইটা বুঝি হে কয় না। আইস তো হাতে গুটা তারে ধরছি, প্রমাণ হাতে গুটা ধরছি। আইস তার একদিন কি আমার ও বই কিতা বাটা গুবাই কিতা কইতা কও?
কিতা হইছে উঠবাইলাম না, তো মাথা গরম কি খানো ছুটি নাই ট্রেন লাগা। আর মাতিও না টাকু ভাই, এমনি কি তাকে ওর মাথা গরম হয়ে যায়নি। ও তো মদরিছে আমার জামাইরে খেদাইছে, আমার পুরা সন্দেহ এখানে জাননি। আস্তা গাঁর মাঝে কইয়া ফিরে হে কিতা আমার বুঝি পুরানা ফেম আছি তার লগে গুড়ছি ফাঁকাইছে। আমার সম্ভব হলে পাঞ্চেরা যে তুই কইতে পারে তে আমার জামাইরাও হে ওইটা কইছে, এর লাগে আমার জামাই গেছে গিয়া। যে আন্দাজি ইটা মাতিও না উচ্চনি কোনো সাক্ষী ছাড়া আউরি জেসার উপরে জেসা তা হওয়া ঠিক নি কও যায়। কিতা যে করবা টাকু ভাই, সাক্ষী আমার আতো সাক্ষী না লইয়া কিতা আমি মাতমুনি হে। এখন আমি যাইরাম, হয়তো এলে না রাতো মদরিস কোন। হ্যাঁ ই কিতা কও, ই কান ঘোরা যাইও না, সারা গাঁও নষ্ট করিলি ভাই। আচ্ছা তুমি যে কইলা তোমার তো কিতা ফরমান আছে, কিতা ফরমান আছে? প্রমাণ তো ও যে দারুমিয়ার হুড়ি কত হুড়ুমুড়ু বাচ্চাগু হুড়ির কাছে আমার একশো শরম দেওয়াইছে। হে বুঝ কইছে কিতা জানি, আমি বুঝি তার হাতে দরিয়া বুঝি একটা গাও চোখ করে দিতাম, তার লাগে আমার পুরানা ফেম ওটা কইয়া বেড়ার হে খৌসাই। ও যে বাচ্চা বুড়ি গুতার কাছে কইয়া আমার শরম দেওয়াইল না। তে তুমি কইলা প্রমাণ, আমি সামনে নিয়ে প্রমাণ দিতাম পারবো। আচ্ছা শুনো, এখন বাধ্য হইতা চাইছিলানি, আমি দরকার একবার যাইব গিয়া। কোনো দরকার নাই, আমার বুঝা আমি বুঝবো, আমি গিয়া আমার বিচার আমি করবো। কে রুমকা চাইতাম না ও ভাই হুন চিন্তা কইলাইনি বেটিং তোর অত পাওয়ার বালা নাই। হ্যাঁ অত পাওয়ার বালা নাই, আগেও তো না পাওয়ার করিয়া তারে দেখাইয়া লইলাই বেটা আইবু, ও ফালাইয়া গেল কি। আর হে বেটা এখন তো খেয়ালি নাই তোমার প্রতি, হে বেটা এটা সিটে দাঁড়ে নাই এখন তার একটা সময় রয়েছে। বুঝছস নি রে মনির আলী, থাই দেখ রাম ওহন আমারে আটে গাটে বাজারে বুঝছো দি আমারে তাই বেজ্জত খরাইয়া লোক ছাড়বো, তাই তো আমারে হালে রাখেন না। ও বাবাই ইটা মা তখন আবার নয়া করি মাতিয়া কিতা করতা, আমরা তো জানতাম তাই নো আপনারে বালা পাইতা, আপনিও তানরে বালা পাইতা, কিন্তু আপনারও বিয়ে হয়ে গেল, তানেরও বিয়ে হয়ে গেল, আবার নয়া করি ইটা মাতার দরকারটা কিতা? আরে ভাই আমার শোক লাগেননি, আমি ইটা মারতাম। এক সময় করছিলাম, ইটা ওখন বুলি গেছি। ইটা তো তাই উগলি বা করে, আর ওখানে তার বয়স রয়েছে দি ফেম বিরীতির আমি আবার বিয়া শাদি করিয়া গর গাইট লই লিছি, তাইও বিয়া শাদি কয়দিন বাদে বুলকি দে উগলে আইয়া যে তাই লগে আমার এটা সম্পর্ক ছিল, ওখান মানুষের মনও হরাইয়া দে, আর তাইরে দেখছালেও আমারও হালকা মন হয়ে যায় পুরানা ফিরি। ও বাবা ও যে কইরা আপনার জেলা গইয়া জ্বলে, ই বিটির ওলা গইয়া জ্বলে, ওখন যে বেটি আপনারে দেখাইতে গিয়া নানি বিয়া বইছে যার কাছে ইগো ওখন নাই বুঝছেন নি। ও আক্তা আয় কি পুরানা প্রেম রে নি জাগাইয়া তুলতে পারে না তাই যত জাগাইয়া তুলুক লাভ হইতো না, আর জাগিয়া কিতা হতাম নেই তো কোনো বারুইয়া হারে। হ্যাঁ বেটিয়ে আমার মনে ওর আবার ওটা করিয়া নানি আপনার গলাত ঝুলি যাইতো স্যার। কিতা হইলে গলাত ঝুলতো? না আমি কিতা ভাগল লইছি নিহি, আর জন রাত দরিয়া থিরিং বিরিং করি বিয়া বইলা, আর ওখান জুটা জিনিস আমার গলাতে ঝুলতানি না, মধুরিছি ইতা খারবার করই না, মরিয়ে খেয়ে যাইবা। ও ভাই কইরা শখ নাই ঠিক আছে, কিন্তু বেটিয়ে যখন অত করি স্যার আবার জাগাইয়া তুলতো, আর দেখুন না একটু বিচার করিয়া মনের লগে বিশ্লেষণ করিয়া পারেননি। আচ্ছা রে মনির আলী, তোরে তো আমার কাছে লাগে তোরে মনে হয় তাই রায়বার দৌড়ছে, তাই ওখানটা আগ বাড়াইয়া দিতে হে, তুই ভাবলে কিলে ওখানে বয়স হইয়া আমি আরেক কাম বাড়াইতে আমার গাঁর মানুষ আমার সিসি দেখ না বেটি আর বদনাম কইতো না, এর লাগে আমি কইলাম যদি বদনাম হওয়া থেকে লাভ আছে, আর ওখান যদি হরি মানুষেও সকলটা বিশ্বাস করে লিব হইবা সে তো মনে হয় খারবার ঠিক আছে, এর লাগি তো আবার গছি চুর মধুরিছে। না এটা সাইজ মাতবে কইলাব, আর নিলে আমার খান্দা বিড়িস লাগে। আমি বালা লাগে কইলাম বা এখন তুমি দিকে আরো গুছো হয়ে যায় আমার উপরে। ওই তুই তো বালা হতা কই রে, তাই রায়বারে করে কত খাইছস, পয়সা দিছি দিদি ইয়া মানে ও কিতা কও বাবা, আমি তো কইলাম ওই যে বদনাম করে আপনার আডি আমার খারাপ লাগে। আমি কই দুঃখাতা তোরে হইলা, তুই আমারে কোনো সুবুদ্ধি দিতে যে ভাই বললা আসলে কাতো বদনাম করতো না, দিরে আমারে কুবুদ্ধি ঠাই রায়বারিত লাগি দিরে, ঠাই রায়বারিত লাগি দিরে বুঝছস নি, ইতা রায়বারি আমার লগে চলতো না, মধুরি সে কথার মানুষ ইনো আমি কিতা বিয়ার মাত লই আইছি নিজে পাটে লাগের তো তাই বিয়ার মাত মাত্রে তুই আমারে ঘুরাইয়া ফেসে মনে তোর জানি মধুরি পাকিস্তান আমলোর কমান্ডার মানুষ আসলা, ও হলতা বুঝইন মানুষের মুখর ভাষা মনোর ভাষা ও হলতা বুঝইন, তাই তে আর আমার এইটা উনাইরা এখানে আর আমার টাইম কইরা কিতার লাগি বেটির গলাত তুমি কোন সময় ধরবা না বেটি আইয়া তোমার গলাত ধরবো, এটা আমি কইতাম পারান না, এটা তুমি তাই তোমার বালা বুঝো। এ মনে আসলে আমি তো বড় বেফেসর মাঝে আছি,
তুই খাব হরিস না আমার এটা বালা পরামর্শ দিস না। পরামর্শ দিতাম তুমি অনু কই দিলাই যে পাকিস্তান প্রিয়র তনি তুমি কিতা করা কিতি করা বালা পরামর্শ দিলাম যে বুঝাই বাজায় তুমি গাওয়াজ না করিয়া না নি আর দুজনের মাঝে দুদিন ওই যায় একটা সমাধান তে তো আর বেটিয়ে গিয়া বদনাম কইল না কোনো জায়গা তারই বদনামি হইলাই না। তুই রে বা ঘুরি ফিরি ও রায়বাড়িত মাতস রায়বাড়ি আমি হইছি রায়বাড়ি ছাড়া বেটা আর কোনো বুদ্ধি তাহলে হো কই নাম কিতা লাগে কারণ বেটিও তো আপনারে বালা পায় আপনিও বেটিরে মনে মনে বালা বালা পাই না নিও কৌকা এক সময় ফাইটা বহন ফাইনা ভুলি গেছি ও কিতা কই আমার হৃদয় পাষাণ হয়ে গেছে এখন আমার হৃদয়ের মধ্যে যে আফলঙ্গের পাথর একটু তুলে 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 ফেলেছি। বেটি নু আতুরা লই আইছে জাফলঙ্গের পাথর ভাঙ্গিলি তো এই জাগি জাগি আমার চোখের সামনে জাগি জাগি যা তোর বুদ্ধি দেওয়া লাগতো না যা যা। ও বাবাই আমি কিছু কইতাম নি গিয়া কইলে কো আমি তাইরে ওখানটা হইছে বিছাড়ায় আজ জুড় হরি হইছে বিছাড়ার ইজ্জত খানা আর মারতে না আল্লাহর বাসাইয়া অতীতে যেখান হইবার হই গেছি ইটা তাই ন বলি গেছি তুই ন বলি যা ওখানটা খবর হই যা মানে তাইনো বলি যেটা আপনিও বলি যেটা আমি তো ভুলি গেছি আর ওই যে গাঁর মানুষ উনাউনি করতে এটা এরা বলবো নি আমার ওখান থাকো এরা আস্তে আস্তে ভুলি যাব তাই যদি আমার খান্দা বিড়ে না তেমনিও ভুলি যাব জাগি জাগি তে আচ্ছারবো আমার দুঃখে দুঃখে জনম গেল সুখ হইল না একরতি কইরা ফিরিতি আমি আগে রাজা নিয়াসো কি গো করলাম ফিরিতি আগে যদি জানতাম যে তাই লোকে কি আমি ফিরিত করতাম হ্যাঁ গাবাইলে নেউরি জান তুমি আমার লিয়ে কোনো চিন্তা করিও না তোমার কথা হইলো আমার ফোন কি তালে ওয়েটিং কথা আসলে আমার ভাই একটা লন্ডন থাকে বুঝছো নি ও তালে কি খালি ফোন দিয়া কইব আমি কিতা করলাম না করলাম বুঝছো না নি আসলে সংসারের সব দায়িত্ব তো আমার উপরে না নি আমার খরচ তো করা লাগে তালে ওয়েটিং কথা এই তালে কোনো চিন্তা করিও না ওই ওই না না এটা জান তুমিও তো স্বামী স্বামী তুমি আমার একটা কথার উত্তর দিবাইনি জান কি হইছে তুমি আমার একটা কথার উত্তর দিবাইনি আচ্ছা খোঁজাইন তোমার কিতা লাভিন ও তো শুনলাম তুমি 10-20 সবটি লোকে প্রেম করায় 10 দিন 12 দিন 5 দিন 7 দিন একবারে দুমাইয়া প্রেম করায় আচ্ছা আমার লোকে তোমার প্রেমটা নানি আজিল তো বড় বাল আজিল ফোনে মাত্রায় জান হইতায় এরপরে তুমি আমার লোকে খেনেও সম্পর্কটা নষ্ট করলে খোঁজাইন খেনে আবার তুমি তো সকলটাও জানো তো একবারে সিম্পল হয়ে গেছে তোমার আছে বিষয় আসলে আমি দীর্ঘ সময় লোকে ফেম করি না আমার ফেমর মেয়াদ হাইয়েস্ট 15 দিন আর কম হইল 1 সপ্তাহ 1 সপ্তাহ আর 15 দিন আচ্ছা এই ফেমর মেয়াদ তো কোনোদিন হইছি না তোমার কাছে পয়লা শুনলাম ফেমর আবার মেয়াদ থাকে নি তাকে আসলে কিতা করতাম কৌসান সিরিয়াল বান্ধিয়া তো আমার পিছে মানুষ ঘুরে নানি ওনা আমি খেয়ে দিতাম টাইম নানি ওটা লাগি আমি তুরা সময় দিই না 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 এইটা করলে হইতো না আমি তো তোমার গাঁও তো আনানি এবারে আমি তোমার মন থেকে ভালো ভাই বুঝছো নি মন থেকে ভালো ভাই হিসাবে তুমি আমার লোক ইটা করছো না আমার যে কষ্ট লাগে জানো নি আমি কতটা তোমার লাগি না নি তোমার নামে গাইবার লাগে আমি 50টা গান মুখস্থ করছি সব বিরহর গান দুঃখর গান শুনলে কিন্তু তোমার কান্দ নাইবে হাসানি কিন্তু কিটা করতাম কৌসান আমি না খুব অসহায় ও দেখো তুমি আমার মন থেকে ভালো পাও ওলাগান তো সবে আমার মন থেকে ভালো পায় এখন দেখো আমি যে তোমার মন রাখার লাগি তোমারে ভালো পাই তাহলে আমি কতটা মানুষের মন ভাঙতাম আচ্ছা ওই একটা কথা হইতে পারেনি শুনো মানুষের মন তুমি রাখিয়া কিতা করতে তুমি অত মানুষের মন দিয়ে কিতা করতে তোমার তুই একজন মানুষ হইল তুমি একজনকে বিয়া করিয়া বড়িতাই আমার লোকে তোমার সম্পর্ক যেহেতু আছে আমিও তোমারে বালা পাই নানি তুমি আমারই বিয়া করিলাও তো আর ঝামেলা নাই আর কেউ বালা পাইতো না তোমারে না না বিয়ে এখন করতাম কেন আমার একটা বান্ধবী আছিল বুঝছো নি তাই কইল মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গার সমান এখন যদি আমি অতটা মানুষের মন ভাঙ্গি সেটা বুঝাইনি আমি কতটা মসজিদ ভাঙ্গিরাম না না এই পাপ আমি করতে পারতাম না দেখো সকলটার যুক্তি দেখাইও না তুমি আমার মন ভাঙছো জানো না কতক্ষণ কষ্ট হয়েছে আমার আমি তোমার মন ভাঙলাম মানে তুমি আমারে বালা পাও আমিও তোমারে বালা পাই তোমার লগে প্রেম করছি তোমার মন কি লাহান বাংলাম ওই যে তুমি আমার কষ্ট দিয়া তুমি এখন আমার ফোন ধরো না আমারে দেখলে তুমি ওভাই থেকে ওভাই যাও ওই যে রাস্তা ভাই আমি কতদিন অপেক্ষা করি তুমি কতদিন আসো না দূর থেকে আমারে দেখলে আবার উল্টা আটাত লাগি যাও আজ তো ভাগ্য বলা তুমি আমারে দেখছো না তুমি ফোনও মাতো আসলা একটা বিষয় তুমি বুঝার চেষ্টা করো তোমারে রাখিয়া যদি আমি আরেকজনের লগে প্রেম করি তাহলে তুমি কষ্ট পাইবা আবার তারে রাখিয়া যদি আরেকজনের লগে আমি প্রেম করি তাহলে হে কষ্ট পাইব ও তার লাগিয়ে তো তোমারে খাটাইয়া তার লগে প্রেম করাম এখানে তো অসুবিধার কিছু না তোমারে রাখিয়া তো তার লগে প্রেম করাম না হ্যাঁ তার মানে কি তুমি খেয়ে মন থেকে বলা পাও না নানি না আমি মন থেকে খেয়ে পালা
পাই না, সবার লগে টাইম পাস করলাম। কারণ এখন তো টাইম পাস করার সময়, আমার রূপ আছে। আমি যদি এখন টাইম পাস করি না তাইলে হইব না, 2 দিন পরে তো বুড়ো হয়ে যাবো, তখন তো আমার কোনো মূল্য থাকতো না। মূল্য থাকতে থাকতে সবার লগে খাম সারিলে মানে কিতা মানেও যে না আমি ফেম করি, কত কষ্ট লাগে আমার ফেম করতে জানোনি। ইগো একটা কষ্টর কাম, খালি যেন ফেম করলে জানোনি কত জনের লগে ফোনে আমার টাইম পাস করা লাগে, ফোনে কত জনের সময় দেওয়া লাগে, ইগো কষ্ট না? আচ্ছা এর লাগে তো কইরাম তুমি অত কষ্ট যাইও না, তোমার কষ্ট দেখলে আমার কষ্ট লাগে। তোমারে আমি কইরাম তোমার কোনো কষ্ট করা লাগতে না, তুমি খালি জানি আমারে একটু মনো জায়গা দিলে তোমার মন আসতে আমি লিখিয়া তোরা আর কেউ আমাই তো পিস লাগাইয়া পড়বো, যত আমাই খালি পিস লাগাইয়া। আমি তো খুব দয়ালু, কত মানুষের কষ্ট আমি কি লাগাই সহ্য করবো জানোনি। কতজন আমার কত রকম ভাবে প্রেমের প্রস্তাব দেয়, কত কষ্ট করে। শুনো তাইলে বুঝিলি যে আমি তোমারে আর এখন তাকি ছাড়া যাইতো না, তোমারে আমি ওখান বদলি করলাম, তুমি আমার সামনে তাকে হতে পারতে না। তুমি পরীক্ষা পাস মানে? তুমি পরীক্ষা পাস মানে সিম্পল, আমি তোমার একটা পরীক্ষা করছিলাম, পরীক্ষা পাস কিটা পরীক্ষা হতো মানে আমি পরীক্ষা করছিলাম তুমি আমার কতটুকু বালা পাও। এখন দেখা যায় অত কিছু শোনার পরেও যদি তুমি আমার বালা পাও, আমিও তোমার তোরা বালা পাই। তোরা বালা ভাই কইলে হইব গিলা, তুমি আমারে নানি, আমি যতটুকু বালা ভাই অতটুকু বালা ভাই তুই ভাই, আর যদি অতটুকু বালা না পাও তো তোমারে আমি শুনো না, আমি তোমার যতটুকু বালা পাই নানি এর থেকে আমি আর কেউ বালা পাইছি না। মানে সব আমি যে অতজন থেকে অতজন বালা পাইছি, সবার থেকে তুমি হাইয়েস্ট, তুমি সবচেয়ে বেশি। তুমি আমার কেন অত কষ্ট দেও? ফোন ধরো নাই তা করে না, ফোন ধরবে না, ফোন ধরবো। এ দেখো না তোমার তাই বালা পাই, তুমি আর বালা পাও। এখন আমি যাই গিয়ে, আমার নানি ও লন্ডন থেকে একটা ফোন আইছে বুঝছো নি, দেখা কিছু আর ওগুন গিয়া লোয়া লাগবো বুঝছো নি, আমি তোমার লাগে ফোনে দেখা করবো। আচ্ছা সমস্যা না, তুমি পরে দেখা করো, কিন্তু সমস্যা একটাও, যদি তুমি আমার ফোন না না ও আমার ফোন আইছে, বাই টাটা। হ্যালো ও বা মদরিস ভাই কোসা ইটা বালা রামনি আগে এক জোয়া না আসলো ইটা হরছো ও যে হেলে না যে ও ওইগুলো যে ও যে ইটা ভদ্রা ইটা বালা কাম ভদ্রানি আমি কিতা করলাম কিতা ওখানটা কইবাই কিতা করছো না হো আগে কিবা ফেমুম করছো এক জোয়া না আসলো করছো বালা কথা এখন ওটা বয়স হয়েছে নিউজে ফতে গাটে আটিত্রায় মানুষ লোকে গপ কতরায় হ্যাঁ ও কোন মানুষের গেছে গোফান করলাম, ও কোন মানুষ গোখানটা প্রমাণ করা। আমি রে ও বাই আছি আর বিরাট একটা সমস্যা, না ঘরও শান্তি আছে না বাইরে শান্তি আছে। কত সময় বাদে একদিন বাদে আমার বাড়িতে আসিল, খালি হয় আমি বলে খাইলে হয়েছি ও মানুষের কাছে হয়ে খাইলে গিয়ে আমার ফেম আছে। এক সময় আসিল খান আমিও স্বীকার করে, আমিও বিয়া শাদি করে নিছি, তোরও বিয়া শাদি হয়ে গেছে। ওখানে ইটা মাঠটা নিয়ে লাভ আছে, ওখানে হইয়ার ওই দিন না ফটো পাইছি বুঝা যা ছাড়া ছোট মনে হয় সাফাই দিব ওখান তারে বাবা আমার দেখিয়া দো তুমি তাই আমি কই যেতাম, যাতে ওর মাটি পাটা দিত আমি ও মাটির তলে হাবাই দিতাম আস্তা। এ দেখুন আমার মনে হয় এইখান হলে ভালো হইব সবর কাম বুঝছো নি। বেটিরও জামাই গেছে কি বেটির মনে হয় তুমিও ফুন্না ওটা কিতা কাহিনী হইছো মনে হয় বেটির জামাই গে বুঝছো নি, আর বেটির জামাইও ভাল লাগিয়া গেছে কি, আর তোমারও ঘরও দেখো ভাবি নাই মরি গেছ। আমার মনে হয় যদি বাস অন্য আটকে যাও আর রাগ বাড়িও না, আমি যা বুঝার বুঝি লেছি। আমি তো ভাবছিলাম নিরপেক্ষ মানুষ হিসাবে আইসই, ওখন দেখলাম না আপনি তো রায়বার হইয়া আইসই। আজ পর্যন্ত এগু নিরপেক্ষ মানুষ পাইলাম না, যে গু আয় অজ্ঞে ঠাইর গানু গায়। আচ্ছা শুনো সাইড ওখন এই বয়স আমার রয়েছে নি হে, আগে এক সময় আসলে একটা সম্পর্ক হয়ে গেছি, বাবার এক সম্পর্ক করছিলাম যে পাপ করে দিয়েছিলাম, বাদে তাইরও বিয়া শাদি হয়ে গেছে, আমিও বিয়া শাদি করে লিছি, ওখানে তা সম্ভব নেই। এর বাদে ফোরাত লাগিয়েছে, আমার পক্ষে তা সম্ভব নয়। আচ্ছা যাই হোক আমি আরো হইয়া তুমি অগুডুল হতরা মনে হয় আগর সম্পর্কর খাতিরে তাইরে ভাই তাই করি মনে হয় না। এখন তো দেখি আর তুমি ঠিক আছো বুঝছো নি, যাও আমিও এখন তাইরে ভাইলে একটু শক্ত হইয়া মারতাম ভালমু। ওই রে ভাই শক্ত হইয়া মারতো মাতি আর দেখো, কারণ আমি চাইলে মারতাম পারতাম শক্ত হইয়া, তাইরে ঠিক করতাম পারতাম, কিন্তু জানি যেও আইবাইও মারবো তাইর পক্ষে, তাইর খান বিশ্বাস করবো, আমার খান করতো না। আর নাইলে তাইরে কোন দিন আমি ঠিক করে নিলাম বুঝছো নি। ইটা বাদ দেও বুঝছো নি, তুই মানির মানখান মারার যাইস না, মানে তুমি যতটা মাতিছো
সারা বান্না উঠি আমি খবর লইয়া দেখছি আমি বিচারার লোকে বুঝছো নি হুদার লাগুন বিচারা দেখামোকা তুমি দোষী খান করিও না তুমি যেটা করছো সারা তোমার ষড়যন্ত্র তোমার চাল তাকু ভাই তুমি এখন কিতা কইতা চাইরা আমার যে জামাই গেল খার তালে খার খান করা গেছে তোমার জামাই গেছে তোমার হাতলতে বেচারার লোকে তুমি কিতা করছো আল্লাহ বলা জানুন আর তোমার জামাই যাওয়ার বাদে তুমি সারা গাউনে নষ্ট করি দইতা ও যে এক মান তুমি নষ্ট করতে চাইছা ও বেচারার কোনো কুন্তা নাই আমি জিজ্ঞাসলাম বেচারারে ওই আমার মনে খুনতাও নাই হুন্ডে গেলে না তোর লগে আমার এটা সম্পর্ক আছিল গাঁর কম বেশ হলেও জানোই যাই হোক তুইও তোর বিয়া শাদি হয়ে গেছে আমিও আমার বিয়া হরি আমার সংসার করে নিছে এখন ইটা মনে লইয়া পারবে না আমার মনেও নাই তুই যে ওটা মনে লইয়া তুই ওই যে আস্তা গাঁর ওটাই আমার ইজ্জত মারতে চাই রে এটা তুই কতটুক যুক্তিসঙ্গত এর বাদে তুই আর বেটার বউ যদি হনো কিন্তু ওই তো আর লুকাইয়া সাফাইয়া ইয়া মই মুরব্বী 2-4 রে কই দিতে তে অন্তত হকি আমি চিন্তা করি দেখলাম তখন ডাক ডুল বাজাইয়া যে হাল করছস এখন কোনো সম্ভব না কোনো দিনও তো সম্ভব হইতো না কারণ এ বেটায় তোরে ছাড়ছে না তুই ওখান ঘরের মানুষ পর হাত লাগিয়ে গেছো